কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমরা প্রতিদিন ইউটিউব দেখি, গুগল করি, ফেসবুকে মেসেজ করি, ভিডিও কলে কথা বলি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই ডেটা আসলে কোন পথে আপনার কাছে পৌঁছায়? অনেকে ভাবে ইন্টারনেট স্যাটেলাইট দিয়ে আসে, কিন্তু সত্য হলো আমরা ব্যবহার করা ইন্টারনেটের 95%ই গভীর সমুদ্রের নিচ দিয়ে বিছানো পাতলা পাতলা ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে চলে। আজকের ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় সাবমেরিন কেবলের গল্প, যেখানে রয়েছে প্রযুক্তি, গতি, সমুদ্র এবং বিশ্বের সাথে সংযোগের এক অবিশ্বাস্য নেটওয়ার্ক। ইন্টারনেট মূলত সার্ভার, ডেটা সেন্টার, স্যাটেলাইট এবং কেবলের মাধ্যমে বিভিন্ন ডিভাইসকে যুক্ত করে। আপনি যখন ইউটিউব ভিডিও ওপেন করেন তখন সেটি আপনার কাছে ফোনে সংরক্ষিত থাকে না, বরং বিশ্বের কোনো এক প্রান্তের সার্ভারে থাকে। আপনার রিকোয়েস্টে ডেটা প্যাকেট আকারে সমুদ্রের নিচে ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে সেই সার্ভারে যায় এবং ভিডিও ডেটা আবার আপনার ফোনে ফিরে আসে। এই পুরো কাজটি ঘটে কয়েক মিলি সেকেন্ডে। এটাই হলো সাবমেরিন কেবলের অসাধারণতা, যা আমাদের পুরো পৃথিবীকে একটি ডিজিটাল গ্রামে পরিণত করেছে। অদ্ভুত ব্যাপার হলো যে কেবল দিয়ে ডেটা মহাদেশ থেকে মহাদেশে যায়, সেই কেবলের মূল ডেটা ফাইবারটি চুলের থেকেও পাতলা। বিশ্বে বর্তমানে 400 এর বেশি সাবমেরিন কেবল আছে এবং সব মিলিয়ে এর দৈর্ঘ্য 14 লক্ষ কিলোমিটারেরও বেশি, যা পৃথিবীকে 35 বার ঘুরিয়ে নিয়ে আনতে পারে। এগুলো আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগর সব জায়গা দিয়ে চলে গেছে। এক কথায় যেখানে মানুষ আছে সেখানে ইন্টারনেট আছে, আর যেখানে ইন্টারনেট আছে সেখানে সাবমেরিন কেবল আছে। যদিও কেবল সমুদ্রের নিচে থাকে, তবুও অনেক ঝুঁকি থাকে। সবচেয়ে বেশি ক্ষতি হয় জাহাজে, হাঙর এবং মাছের ধরার নেটের জন্য। গবেষণায় দেখা গেছে কেবল কাটা বা ক্ষতিগ্রস্ত হওয়ার 60% কারণ শিপিং সম্পর্কিত। এছাড়াও ভূমিকম্প, সুনামি, সাবমেরিন ল্যান্ডস্লাইড, পানির চাপ এসব কেবলের জন্য অনেকটা ঝুঁকি। সাবমেরিন কেবলের ভবিষ্যৎ আরও শক্তিশালী এবং দ্রুত। বড় বড় টেক কোম্পানি গুগল, মেটা, মাইক্রোসফট নিজেদের নতুন প্রজন্মের সাবমেরিন কেবল তৈরি করছে। গুগলের ব্যান্ডউইথ আগের তুলনায় শতগুণ বেশি। এছাড়াও ভবিষ্যতে 5G, 6G, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাভার্স, কোয়ান্টাম ইন্টারনেট এগুলো ডেটা আদান প্রদানে সাবমেরিন কেবলের মাধ্যমেই হবে। স্যাটেলাইট ও ইন্টারনেট আসছে, যেমন স্টারলিংক, কিন্তু মূলত ব্যাকআপ ও রিমোট এরিয়ার জন্য মূল ইন্টারনেট সিস্টেম সাবমেরিন কেবলেরই থাকবে। তাই পরের বার যখন আপনি একটি ওয়েব পেজ ওপেন করবেন বা ভিডিও দেখবেন, মনে রাখবেন আপনার ডেটা হয়তো হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের নিচ দিয়ে ছুটে যাচ্ছে কয়েক মিলি সেকেন্ডে। এই কেবলই আজকে পৃথিবীকে যুক্ত রেখেছে অর্থনীতি, প্রযুক্তি, বিজ্ঞান, শিক্ষা, খবর, বিনোদন সব কিছুতেই। মহাসাগরের গভীর অন্ধকারে লুকিয়ে আছে আমাদের সংযোগের পথ, এবং সেটাই হলো সাবমেরিন কেবলের আসল সৌন্দর্য।